আমি করতেও পারি, নাও করতে পারি, এই কয়েকটি শব্দেই কাঁপছে মধ্যপ্রাচ্য। কথাগুলো ডোনাল্ড ট্রাম্পের, যিনি এখন যুদ্ধ আর শান্তির মাঝখানে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলা খেলছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প ইতোমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছেন ইরানে হামলার। লক্ষ্য ইরানের পাহাড়ের নিচে লুকানো ফোর্দো ইউরেনিয়াম কেন্দ্র, যে বিধ্বংসী বাংকার বাস্টার বোমা দিয়েই হামলা সম্ভব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক ভিডিও ফুটেজে দেখা যায়, হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে ট্রাম্প বলছেন, আমার সিদ্ধান্ত আমি 1 সেকেন্ড আগে নিই, কারণ সব কিছু প্রতিনিয়ত বদলায়। এই বক্তব্যেই কাঁপছে কূটনীতি আর কম্পন ধরেছে যুদ্ধের মাটিতে। এদিকে ইসরায়েল 6 দিন ধরে ইরানে চালাচ্ছে ভয়াবহ হামলা, আর পাল্টা ক্ষেপণাস্ত্র ছুটছে তেহরান। ইরানে মৃত্যুর সংখ্যা 450 ছাড়িয়েছে, আর ইসরায়েলে মারা গেছে 24 জন। খামেনির হুঁশিয়ারি, আমেরিকার সামরিক হস্তক্ষেপ মানেই অপূরণীয় ক্ষতি। কিন্তু একই সাথে ইরানের এক শীর্ষ কূটনীতিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে জানালেন, তারা আলোচনায় আগ্রহী। ট্রাম্পও জানিয়েছেন, তার বিশেষ দূত কিংবা ভাইস প্রেসিডেন্ট আলোচনায় বসতে পারেন, তবে লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো। তবে যত কথাই হোক, মাঠে মোতায়েন হচ্ছে যুদ্ধযন্ত্র। তৃতীয় ডেস্ট্রয়ার পৌঁছেছে পূর্ব ভূমধ্যসাগরে। আরব সাগরের পথে এগিয়ে যাচ্ছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার। এবং মার্কিন দূতাবাস ইসরায়েলে জরুরি নোটিশ জারি করে বলেছে, যারা যেতে চান এখনই চলে যান, সময় কম। একদিকে হামলার প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক দরজা খোলা। বিশ্ব এখন দুলছে ট্রাম্পের 1 সেকেন্ডের সেই সিদ্ধান্তে। যুদ্ধ না শান্তি, এ উত্তাল ঘূর্ণির কেন্দ্রে এখন শুধুই হোয়াইট হাউসের টেবিল। জান্নাতুল মা অর্পিতা, প্রজন্ম 24।